মাগুরা শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। বুধবার সকালে শিশুটির দুবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ শিশু বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে আছে। তার চিকিৎসা সংক্রান্ত সূত্র এই কথা জানিয়েছে। 1 মার্চ মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া 8 বছর শিশুটিকে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন তার মা। এই মামলায় শিশুটির ভগ্নিপতি, বোনের শ্বশুর, শাশুড়ি ও ভাসুরকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হয়েছে। শিশুটির চিকিৎসায় সিএমএইচ এর চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য বুধবার সকালে বলেন, শিশুটির অবস্থা আরও জটিল হয়েছে। সে এখন জটিল পরিস্থিতির সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। বুধবার সকাল 8টার দিকে প্রথমবার তার হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়। চিকিৎসায় তার হৃদস্পন্দন ফিরে আসে। পরে দ্বিতীয়বার তার হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়। সেবারও চিকিৎসায় তা ফিরে আসে। তার মস্তিষ্ক প্রতিক্রিয়াহীন অবস্থায় আছে। তার গ্লস্কোকোমা স্কেল 3। মস্তিষ্কের আঘাতের কারণে কোনো ব্যক্তির চেতনার মাত্রা হলো জিসিএস, মানুষের স্বাভাবিক মাত্রা হলো 15। জিসিএস 3 অবস্থাকে মস্তিষ্কের প্রতিক্রিয়াহীন অবস্থা বলে বিবেচনা করা হয়। এই চিকিৎসক আরো বলেন যে ঘটনার সময় শিশুটিকে যখন ফাঁস দিয়ে হত্যা চেষ্টা করা হয় তখন তার মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি হয়। পরদিন বেলা 11টায় হাসপাতালে নেওয়ার আগ পর্যন্ত এই অবস্থায় তাকে ফেলে রাখা হয়েছিল। এই কারণে দীর্ঘ সময় অক্সিজেন না পেয়ে মস্তিষ্কের বড় ক্ষতি হয়েছে। ঘটনার সঙ্গে সঙ্গে শিশুটিকে হাসপাতালে নিয়ে অক্সিজেন দিলে মস্তিষ্কের এত ক্ষতি হতো না বলে মন্তব্য করেন চিকিৎসক।